যারা অনেক কিছু করবে, যারা চটি চেটে খায় তারা তো অনেক কিছুই বলবে। আজকে আপনাকে দেখে শাসক দলের কিছু কর্মীরা গো ব্যাক স্লোগান দিচ্ছিল এবং জয় বাংলা বলছিল। আরে চামচারা অনেক কিছু করবে, যারা চটি চেটে খায় তারা তো অনেক কিছুই বলবে। ছাগলে তুমি একটু একলা নিতাই গাও দেখি, এটা আমার মুসলমান ভাই বোনেরা আমাদেরকে বলে। আর অন্যদিকে যেখানে আমার মায়েরা বসে থাকে, যারা হাতে শাখা পলা পরে, মাথায় সিঁদুর পরে, সুন্দর করে আটপৌড়ো করে শাড়ি পরে, তারাও বলে যে ও দি একটা গান গাও দেখি। আমি বলি কি গাইবো, তখন বলে একটু দেদে পাল তুলে দেটা গাও দেখি একবার। কাজে এটাই আমাদের পশ্চিমবঙ্গ। আরে হবে তো সবই, সবার আগে সবুজ আবির খেলা হবে, আর 4 তারিখে ডিজে বাজবে, 4 তারিখে ডিজে বাজবে। এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তো যে উনি 15 দিন পশ্চিমবঙ্গে থাকবেন। আরে 15 दिन क्यों, आप 365 दिन यहाँ पे रहिए ना। आपको किसने मना किया है? हम तो अतिथि देवो भव में विश्वास करते हैं। और 365 दिन रहे या ना रहे, एक बात निश्चित जरूर कीजिए कि 4 तारीख को आप बंगाल में रहेंगे, कि 4 तारीख को आप बंगाल में रहेंगे। और उस दिन आप समझ जाएंगे, उस दिन आप समझ जाएंगे कि ये जो आप बोलते रहते हैं अपने कार्यकर्ताओं को कि 21 राज्य हमारा है, फिर भी हमें चैन नहीं गंवारा है, उस दिन का सपना देखते हैं कब जाकर ये कह सके कि अब पश्चिम बंगाल भी हमारा है। सपना देखें तो सपना देखिए, लेकिन सपना टूट सकता है, ये याद रखिएगा, क्योंकि हमारी लीडर का नाम ममता बनर्जी है। आप जैसे लीडरों की नींद उड़ाने में पिछले 40 साल से हमारी लीडर सक्षम रही है, और इस बार भी खेला होबे এবং আপনারা দেখতে পাবেন বাংলার মানুষ আমাদের সাথে আছে। আছে না নেই? হাত তুলে মা বোনেরা আছে না নেই? মা তোমাদেরকে যদি এসে বলে, শোনো সিরিয়াস কথা, এবার তোমাদের যদি এসে বলে আমরা 303,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার দেব, মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিলে সেটা ভাতা, আর তুমি অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা দিলে সেটা মদ কাজ। আরে কি অপদার্থ। মা বোনেরা, আপনাদের 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার দেব, আপনারা বলবেন অ্যাডভান্স দিন আগে 1,500 টাকা। কি বলেন দাসুদা, কবিতা কি বলো? বললো যে 3,000 টাকা দেবো, বলবেন হ্যাঁ ভোট দেবো, আগে 1,500 টাকা অ্যাডভান্স করে দিন। অ্যাডভান্সটা নিয়ে নেবেন দাদা, বৌদিকে দিলে নিয়ে নেবে অ্যাডভান্স, নিয়ে ওটা নিয়ে বাজারে চলে যাবেন। রবিবার দিন দুপুর কচি পাঠার ঝোল, কচি পাঠার ঝোল খেয়ে মনকে শান্তি করে ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে জোড়া ফুল চিহ্নে মমতা ব্যানার্জিকে ভোটটা দিয়ে বাড়ি চলে আসবে। এটাই হচ্ছে এদের পন্থা। শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি মানুষের ভরসা। ঝকঝকে রাস্তা, চকচকে আলো, তৃণমূল বলবে কবিতাই ভালো, কবিতাই ভালো, কবিতাই ভালো। তাই আপনাদের সকলের আশীর্বাদ পাবো হ্যাঁ কিনা, আপনাদের সকলের সমর্থন পাবো হ্যাঁ কিনা, লড়াইটা করতে পারবো হ্যাঁ কিনা। দেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে। সবাই যদি পল্টুরাম, নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু হয়ে গিয়ে এদের সাথে হাত মিলিয়ে নেয়, নিজের পিঠ বাঁচানোর জন্য দেশ বাঁচবে না, গণতন্ত্র বাঁচবে না, মহিলাদের সম্মান বাঁচবে না। কিন্তু এই লড়াই শুধুমাত্র পাড়ায় আলো এলো কিনা, জল এলো কিনা, কোন অঞ্চল সভাপতিকে আমার পছন্দ না সেটার ভোট নয়। এই ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু 4র্থবার মুখ্যমন্ত্রী বানানোর ভোট নয়, দেশের প্রধানমন্ত্রী বানানোর ভোট। এটা মাথায় রাখবেন कि हवाई चप्पल सफेद साड़ी, बंगाल की नारी ममता बनर्जी पूरे बीजेपी पर भारी। কাজে এই গর্বটা, এই দম্ভটা রাখতে হবে। আমি পুনরায় আপনাদের সকলকে, একটা মিছিল আছে যেতে হবে। বাঁকুড়ার এই বিস্তীর্ণ এলাকা জুড়ে জঙ্গলমহলে
এখানে দীর্ঘদিনের মানুষের দাবি ছিল খাতড়া ব্লকের কেচন্দা ঘাটে কংসাবতী নদীর উপর প্রায় 8-10 কোটি টাকা ব্যয় করে কেচন্দা সেতুর যে দাবি ছিল, বাম আমলে 2006 সালে নির্বাচনের আগে মার্চ মাসে শিলান্যাস করেছিল, বলেছিল 2 বছরের মধ্যে সেতু নির্মাণের কাজ বাম সরকার করবে, করতে পারেনি, মামাটি মানুষের সরকার করেছে। বাঁকুড়া থেকে খাতড়া রানীবাঁধ হয়ে ঝাড়খণ্ডের টাটা বা জামশেদপুর যাওয়ার এটি অন্যতম রাস্তা। আগে বর্ষাকালে কেচন্দা ঘাটের নিচু কজুয়ের উপর দিয়ে যান চলাচলের, গাড়ি বা অন্য কোনো চলাচলের কোনো জায়গা ছিল না, পুরোপুরি বন্ধ ছিল। দুপারে বিস্তীর্ণ এলাকার মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যেত। ফলে খাতড়া, রানীবাঁধ, রায়পুরে প্রায় 100টির উপর গ্রাম এবং সেই গ্রামের বাসিন্দা নদী পেরিয়ে গিয়ে তাদের প্রতিনিয়ত সমস্যায় পড়তে হতো। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সেতু তৈরি হওয়ার পরে অনেক মানুষ এই এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে তারা উপকৃত হয়েছে। তৃণমূল আমলে খাতড়া এবং রানীবাঁধে একটি একটি করে মোটে 2টি ITI কলেজ আমাদের সরকার তৈরি করেছে। খাতড়া ব্লকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নত হয়েছে। এই মুহূর্তে এই স্বাস্থ্য কেন্দ্রের প্রসূতিদের জন্য সিজারের ব্যবস্থার পাশাপাশি নতুন করে শিশু বিভাগের কাজও শুরু হয়েছে। চোখ অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। আগে এই সমস্ত চিকিৎসা ব্যবস্থার জন্য প্রায় 60 কিলোমিটার দূরে বাঁকুড়া মেডিকেল কলেজে যেতে হতো। শুধুমাত্র খাতড়া নয়, হিড়বাদে ব্লকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নও আমাদের সরকার করেছে। হিড়বাদ ব্লকের গোপালপুর কিষাণ মান্ডি হয়েছে। খাতড়া ও ঝিলিমিলিতে সরকারি বাস স্ট্যান্ড তৈরি হয়েছে। রানীবাঁধ ব্লকের অম্বিকানগরে মডেল স্কুল তৈরি হয়েছে। খাতড়া ব্লকের মুকুটমণিপুর পঞ্চায়েতে অফিসের কাছে ও হিড়বাদ ব্লকের মলিয়ানে একটি করে 2টি কর্মতীর্থ এই 2টি ব্লকে তৈরি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কুর্মী সমাজের উন্নয়নের লক্ষ্যে কুর্মী উন্নয়ন পর্ষদ গড়েছেন, যা বাস্তবায়নে কেচন্দায় কুর্মী উন্নয়ন পর্ষদের ভবন নির্মাণ করা হয়েছে। খাতড়ায় কুরু সদয় মঞ্চর সংস্কার করা হয়েছে। মূল মঞ্চের মেরামতি, নতুন করে বসার জায়গা তৈরি করা হয়েছে, পেভার ব্লক দিয়ে জায়গাটাকে সাজানো হয়েছে। এই রানীবাঁধ থেকে 12,509 জনকে বাংলা আবাস যোজনায় বাংলার বাড়ির খাতায় 1,20,000 টাকা করে তুলে দিয়েছেন। লক্ষ্মীর ভান্ডার, মায়েরা এসছেন, দিদিরা এসছেন। এখান থেকে প্রায় 80,000 মহিলা খালি রানীবাঁধ বিধানসভা থেকে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। যুব সাথী, 28,000 যুবক যুবতী এই রানীবাঁধ থেকে, অর্থাৎ রানীবাঁধ ব্লক, খাতড়া ব্লকের 7টা জিপি আর হিড়বাঁধ ব্লকের 5টা জিপি, সব মিলিয়ে 20টা জিপি থেকে প্রায় 28,000 যুবক যুবতী প্রতি মাসে যুব সাথীর টাকা পাচ্ছেন। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সব থেকে বড় সাফল্য। তনুশ্রী হাঁসদাকে 30,000-এর বেশি ভোটে আপনাদের সকলকে জেতাতে হবে। আমি ইতিমধ্যেই শুনেছি রানীবাঁধে এখানে মুকুটমণিপুরের দিকে জলাধরে 5-6 হাজার মৎস্যজীবী আছে যারা চিংড়ি মাছের চাষ করে, এবং সকালবেলা দাম ভালো পেলেও 400-500 টাকা, কখনো 600 টাকা, কখনো 650 টাকায় বিক্রি হয়। কিন্তু বেলা এগোলেই, বেলা বাড়লেই দাম পড়ে যায়। চিংড়ি মাছের সাথে সাথে রানীবাঁধ ব্লকের ঝিলিমিলি